পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। এখন কি সত্যিই মন নেচে ওঠে? আমার কিন্তু একদমই উঠছে না, কারণ এত বৃষ্টিতে আমার মনটাই না এত বেশি খারাপ লাগছে। কারণ আমার কাছে বৃষ্টি ভালো লাগে, তবে সেটা সাময়িক সময়ের জন্য, একটানা সেটা হতেই থাকবে। মানে কাজকর্ম বাদ দিয়ে বাসা থেকে বের হওয়াটাই কষ্টদায়ক হয়ে যাবে, এরকম বৃষ্টি আমার একদম ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগস থেকে আমি এমটি লিজা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি আমি সন্ধেবেলা থেকে শুরু করলাম। আজকে মোটামুটি একটা সুন্দর সন্ধে আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যায় দেখলাম যে গাছগুলো বাতাসে এত সুন্দর করে দোল খাচ্ছে, আর গিরি গিরি ঝিরিঝিরি বৃষ্টি তো হচ্ছেই বটে, সেটা তো আর বন্ধ নেই। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া এত বেশি কষ্টকর, তো বিকেলের বেলাটা এই 2-3 দিন নিচ্ছিয়ে না, আর এত তার নেওয়ার কথা আমারও ইচ্ছে করে না, তো সকালের বেলাটাই শুধু নিয়ে যাচ্ছি। বৃষ্টির দিনে যদি বাসায় শুধু বসে থাকা যায় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে বাইরে বের হতে আমার না খুব বেশি কষ্ট লাগে, কারণ ওই সময়টা কিন্তু আমার কাছে একটু পছন্দের না। তবে বাসায় বসে কিছু খাওয়া কিংবা একটু ফোন দেখা এগুলো কিন্তু ভালো লাগে। তো মোটামুটি আজকে আমার যে কাজকর্মগুলো ছিল সেগুলো দিনে প্রায় সবই শেষ করেছি। তো বিকেলবেলায় মানে কিছু ধোয়া ছিল, তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম। মোটামুটি আমার যতগুলো সাংসারিক কাজ ছিল আমি চেষ্টা করি সব সময় তো সকালেই শেষ করে নেওয়ার জন্যে। তো বাদ বাকি যে কাজগুলো থাকে কিছুটা চেষ্টা করি সন্ধ্যায় আবার করে ফেলার জন্যে। আর আমি কিন্তু সব সময় যেটাই আমাদের মানে ধোয়ার প্রয়োজন আমি কিন্তু রেখে দেওয়া একদম পছন্দ করি না, সাথে সাথে ধুয়ে ফেলি, সাথে সাথে কিন্তু পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ কোনো কিছু আসলে রেখে দেওয়া আমার একদম পছন্দ না। তো সন্ধ্যায় কিছু ফল আনিয়েছিলাম, আর যে বৃষ্টি বাসা থেকে বের হওয়া এমনি অনেক বেশি আসলে কষ্টের, ইচ্ছেও করে না যে আসলে বের হই কিছু আনার জন্য, এটাও আসলে মন চায় না, খুব খারাপ লাগে। কারণ বাসার ভিতরে থাকলে যাই, বাইরের দিকে তাকানো পড়লে খুব বেশি খারাপ লাগে। হানি আপু বলেছিলে ফারাকে ফলের জুস করে খাওয়ানোর জন্য, আসলে কি বলবো, ফারহা একদমই ফলের জুস খেতে চায় না। ওকে যদি ফল মানে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু জুস করাটা একদমই পছন্দ করে না। আর বিশেষ করে যে কোনো ফলের সাথে ওকে লবণ মরিচ খেতে চায়, বিট লবণ খেতে চায়, ফলের সাথে কিন্তু আসলে অন্য কিছু খাওয়াটা একদমই স্বাস্থ্যকর না। বিশেষ করে লবণ কিংবা মরিচের গুঁড়া দিয়ে ফল খাওয়াটা খুবই অস্বাস্থ্যকর। কিন্তু কি বলবো, ওর না এই একটা অভ্যাস কিছুতেই যায় না। তো আমি সবসময় বলি যে এটা কি মানে ফলের সাথে কেন এটা খেতে হবে। আর এখানে সন্ধ্যায় আমরা বার্গার নিয়েছিলাম, বিশেষ করে ফারা খেতে চাইছিল, তো পরে যে আমরাও খাবো সন্ধ্যায়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন আপনাদের অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা। যদি কোনো অংশ একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। একইভাবে অনুরোধ করছি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সন্ধ্যায় আজকে আমি একটু আলুর দম রান্না করব। আজকে রাতে মা বলে দিয়েছেন উনি ভাত খাবেন না, উনি অন্য কিছু খাবেন। আর পাড়া বলেছিল যে ও পরোটা খাবে, সাথে ওকে যেন আমি আলুর দম করে দিই। তো এখন ঝটপট আলুর দম করে নিচে আর সাথে পরোটা ভেজে নেব। রাতে আমিও আর ভাত খাবো না, কারণ একা একা আসলে খেতে ইচ্ছে করে না। তো এই আলুর দমটাই কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আর এই আলুর দমটা আমার কাছেও খুব বেশি আসলে মানে পছন্দ।
তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা সব কিছু দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর কাঁচা মরিচ দিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি সবসময় ভেজেই রান্না করি। তো আজকে যেহেতু রাতের বেলা হঠাৎ সিদ্ধান্ত হয়ে রান্না, তো সেক্ষেত্রে আর ভেজে নিলাম না, সময় স্বল্পতার জন্য সরাসরি রান্না করছি। আসলে মাঝে মধ্যে একটু আলাদা আলাদা কিছু খেতেও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না, কারণ সবসময় একঘেয়েমি খাবার দাবার খেতে আসলে ইচ্ছেও করে না। তো অনেক সময় একটু আলাদা কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আলু দেখা গেছে এমনই একটি আইটেম, এমনই একটি সবজি যেটা আসলে যে কোনো কিছুর সাথে দিয়ে অনায়াসেই কিন্তু রান্না করা যায়। আর কেন জানি না আমার ছোটোবেলায় আমি এত বেশি আলু খেতাম যে আলু ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। তো আমার সেটু খালামণিদের বাসায় যখন গিয়েছিলাম তখন অনেক পদের রান্না সামনে দিয়েছিল, কিন্তু আমি নাকি শুধু আলু ছাড়া কিছুই খেতাম না। এখন ওগুলো মনে পড়ে আর হাসি, আলুটা আমার এত বেশি প্রিয় ছিল। তো এখনও আমি আলু খুব পছন্দ করি, আলুটা খেতে। আবার দেখি এখন ফারহা বিশেষ করে আলুর ভর্তাটা ওর অনেক বেশি পছন্দ। আর এভাবে যদি আলুর দম করে দেই সেটাও আবার মুড়ি দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি কিন্তু এই আলুর দমটা কিন্তু একদম তেলের মধ্যেই কিন্তু রান্না করে নেব, এটাতে আমি পানি দিব না। তো আপনারা রান্নার ক্ষেত্রে যদি আলুটা অনেক সময়ের পরও সিদ্ধ না হয় তাহলে অল্প একটু পরিমাণ গরম পানি দিতে পারেন, খুবই সামান্য পরিমাণ, বেশি না। কারণ এটা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসে। আজকে আপনাদের ভাইয়া আমাকে যখন বলছিল যে আবারও তো বন্যা হবে, পানি উঠে গেছে, আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে কি বলবো। কারণ আর বিশেষ করে পানিতে কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেক বেশি ক্ষতি হয়, মানুষের অনেক ভোগান্তি, থাকা খাওয়া অনেক বেশি কষ্টকর। তো যখন বলল যে ব্যবসা বাণিজ্য আরও খারাপ হয়ে যাবে, খুব বেশি খারাপ অবস্থা পানিতে, আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে সবার জন্য আসলে আল্লাহ কিভাবে যে জানি না এই বিপদ কাটিয়ে দিবেন। তো এখানে আমার পরোটাগুলো ভেজে নেব। আর এই ফ্রোজেন পরোটা হওয়ায় আমার যে কি যে একটা সুবিধা হয়েছে, সালমা আপু তুমি গত ভিডিওতে বলেছিলে তোমার থেকে ফাঁকিবাজি রান্নার ফ্রোজেন পরোটাটাই শিখে নিয়েছি। ঠিকই, তোমার সাথে থাকতে থাকতে না শুধু এটা না, অনেক কিছু শিখেছি, অনেক হাসি, আনন্দ, ভালোবাসা, অনেক কিছু শিখেছি আপু। তো সত্যি বলতে কি আমার এই ফ্রোজেন পরোটাগুলো হওয়ার পর থেকে মনটা এত বেশি এখন ভালো লাগে, কারণ আমি রুটি পরোটা বানাতে একদম পছন্দ করি না। এটা হচ্ছে আমার সব থেকে কষ্টকর একটা বিষয়। আমার বাসায় রুটি পরোটা যাই বানায় এগুলো মাই বানায়, আমি একদমই এগুলোর কাছেই যেতে পারি না। তো এখন এই ফ্রোজেনগুলো আনার পর থেকে মোটামুটি আমার কিছুটা স্বস্তি হয়েছে। তো এটার কারণে এখন ফারহাও কিন্তু অনেক বেশি আনাড়ি করে পরোটা খাওয়ার জন্যে, ওই পরোটাটি একটু পছন্দ করে। তবে আমার এগুলো আসলে খেতে বা বানাতে কোনোটাতে তেমন একটা পছন্দ না। তো রাতে এখন আমরা পরোটা খাবো আর তার সাথে আলুর দম খাবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে, নতুন কোনো ভালোবাসা নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আনন্দে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।